আমি যেদিনই ভাবি সকালে, সকালে সব কাজ শেষ করে বিকাল টাইমে একদম ফ্রি থাকবো, সকালে উঠে সব কাজ সেরে নিবো, সেদিনই একটা না একটা ঝামেলা সৃষ্টি হবে। আজকে সকালে উঠে রান্না-বান্না করতে গিয়েছি যেন তাড়াতাড়ি রান্না-বান্না শেষ হয়ে যায়। আর আজকে এই বিপত্তিটা ঘটলো। রান্নাঘর পুরো একদম ভেসে বন্যা হয়ে গেছে। রান্নাঘর, ডাইনিং, ড্রয়িং সম্পূর্ণ ভেসে বন্যা হয়ে গেছে। আজকে সকালে ঘুমটা ভেঙেছে খালার কল্পে। খালা আজকে কাজে আসার কথা ছিল। আর ৭ দিন কাজে আসে না সে। আজকে বললাম যে, "আপনি কাজে আসবেন?" বলল, "আচ্ছা ঠিক আছে আসবো।" এখন সকাল ৭ঃ০০ বাজে সে ফোন দিয়ে বলছে, "খালা আমি আজকেও আসতে পারবো না। তুমি আজকের দিনটা কষ্টে মষ্টে চালিয়ে নাও।" কি আর করার? ভাবলাম আমাকে যেহেতু সবকিছু করতে হবে আর বিছানায় শুয়ে থেকে লাভ নাই। উঠে পড়ি তাড়াতাড়ি করে। তো বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল সকালে, সকালে। উঠে আমি ১ কাপ চা বানিয়ে নিচ্ছি। চা বানিয়ে বারান্দায় বসে এখন চা খাবো আর বাহিরের দৃশ্য দেখবো। এই তো আমি বারান্দায় বসে, বসে বাহিরের প্রাকৃতিক দৃশ্য দেখতেছি, বৃষ্টি উপভোগ করতেছি আর চা খাচ্ছি। আর ভাবতেছি যে কি করব সারাদিন, কি রান্না-বান্না করব বা কি কাজ করব। গত ৭ দিন খালা আসে না, সম্পূর্ণ বাসার কাজ আমাকে একা হাতেই করতে হয়। এই অবস্থায় এত কাজ একা, একা করতে, করতে আসলে হিমশিম খেয়ে যাই মাঝে মধ্যে। তো এর মধ্যেই সানজিদ ঘুম থেকে উঠে পড়েছে। তে আমিও ডিম খাবো, ওকেও ডিম দিব। এজন্য ডিমটা কেটে নিয়ে ওকে দিচ্ছি যে, "তুমি খাও, আমি রান্না উঠিয়ে দেই।" ওকে ডিমটা খাইয়ে দিয়ে আমি রান্নাঘরে সকালের নাস্তাটা রেডি করে নিলাম। এখন সবাই হয়তো জানতে চাইবেন আপু সামজিদকে নিয়ে ঢাকা নিয়ে যেতে চাইলেন, সামজিদকে নিয়ে ঢাকা যাবেন কিনা? গত কয়েকদিন ধরে সামজিদের যে সমস্যা দেখা দিচ্ছিল চোখে, ওইজন্য আমরা আগের ওষুধগুলাই কন্টিনিউ করতেছি। আগে যে ইন্ডিয়ার ডাক্তারগুলা যে চোখের ওষুধগুলা দিত, সেগুলোই এখন দিচ্ছি। দেখা যাক ১ সপ্তাহ কি হয়। তারপর সিদ্ধান্ত নিব কি করব না করব। সামজিদের বাবা এখন আমাকে নিয়ে এই অবস্থায় রাস্তাঘাটে রিস্ক নিতেই চাচ্ছে না। বলছে, "যা হবে বাবু হওয়ার পরে দেখব। এখন আপাতত ওষুধ থাকুক। আর যদি কোনো সমস্যা হয় আমাদের পাবনাতে তো চোখের ডাক্তার আছে, তাদেরকে দেখিয়ে নিব। তারা যা পরামর্শ দিবে সেটাই করব।" গত ২ দিন ধরে ওষুধটা কন্টিনিউ দিচ্ছি। চোখটা মনে হচ্ছে একটু ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে। ইনফেকশনটা অনেকটাই কমে এসেছে। যাই হোক আল্লাহ, আল্লাহ করে এই কয়েকটা দিন গেলেই হলো। তারপরে আমরা এবার বাবু হওয়ার পরে অবশ্যই ঢাকা যাব। ঢাকায় গিয়ে চোখটা একদম কেটে ফেলে দিব। এই সিদ্ধান্তই নিয়েছি। তারপরেও সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বাবাটা। তো ওরা বারান্দায় বসে, বসে ভাবতেছিলাম কি রান্না করব। পরে ভেবে দেখলাম যে ফ্রিজে কিছু ট্যাংরা মাছ আছে, সেগুলা বের করে নেই। আর ডিম ভুনা করি। আর সামজিদের নানা ভাই, নানিমা আজকে আসবে সামজিদকে দেখতে, আমাকে দেখতে। এজন্য দুপুরে আমি টুকটাক রান্না করতেছি। রাতে আবার রান্না করব। তারা আসলে আবার রান্না করব, গরুর মাংস, মাছ এসব রান্না করব। এখন দুপুরে খাওয়ার জন্য আপাতত রান্না করতেছি। সামজিদের বাবা স্কুলে চলে গেছে। আমি আস্তে, আস্তে কাজ-কাম করতেছি। যেহেতু একাই সবকিছু করতে হবে আর এই অবস্থায় পেটে চাপ লাগে অনেক সময়। এজন্য বসে আস্তে, আস্তে কাজ করি। কোনো তাড়াহুড়া করি না। ধীরে সুস্থে 10:30টার সময় আমি রান্নাঘরে এসেছি। কেননা সন্ধ্যার দিকে আবার রান্না-বান্না চাপিয়ে দিব। আব্বু-আম্মু যেহেতু আসবে আর সামজিদ তার নানিমাকে বলছে, "তুমি এসে আজকে থাকবা। আম্মু আসলে আজকে যেতেই দেব না। ২-১ দিন রেখে দিব।" আমিও ভাবছি সেটা। আম্মু এসে থাকতেই পারে না। বাসায় এত কাজ, মিস্ত্রি কাজ করতেছে। এজন্য আম্মু আসতে পারে না। আমার এখন যেহেতু ৯ মাস, এই সময়টা হচ্ছে মায়ের কাছেই থাকার কথা। কিন্তু এই সামজিদের স্কুলের কথা চিন্তা করে বাড়িতে যেতে পারতেছি না। বাড়িতে গেলে সামজিদের স্কুল মিস যাবে। আমাদের বাসা থেকে সামজিদের স্কুল বেশ খানিকটা দূরে হয়ে যাবে। আর সামজিদের বাবার খাওয়া-দাওয়া কষ্ট হয়ে যাবে। এজন্য বাসাতে যেতে পারতেছি না। আব্বু বারবার বলতেছে যে, "আমাদের এখানে চলে আসো, এখানে থাকো। তোমার রান্না-বান্না কাজ-কাম করা কষ্ট হয়ে যায়।" তারপরেও থাকতেছি। যেহেতু এখন নিজের সংসার হয়ে গেছে, সংসারের সব কাজ নিজেকেই করতে হয়। আসলে নিজের একটা সংসার হয়ে গেলে তখন অন্য কোথাও আর যেতে ইচ্ছা করে না। মনে হয় যে নিজের বাসাতেই থাকি। তো এত অসুবিধা হয় কাজ-কাম করা। কোনো কাজই ভালোভাবে করতে পারি না। একটা কাজ করতে গেলে ২ বার রেস্ট নিতে হয়। পেটে প্রচুর ব্যথা পাই। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকা কোনো কাজ করলে রাতে প্রচন্ড মাজা ব্যথা হয়, পেট ব্যথা হয়। ডাক্তার তো আমাকে এই মাসে বলেছে একদম আপনার ফুল বেড রেস্ট। আপনি কোনো কিছুই করবেন না। শুধু শুয়ে থাকবেন আর বাথরুমে যাবেন, আর কোনো কাজ করবেন না। কিন্তু শুয়ে থাকা আর বাথরুমে যাওয়া মুখের কথা তো না। সব কাজ নিজেকেই করতে হবে। নিজের একা সংসার, সংসারে যেহেতু আর কেউ নাই। এজন্য আস্তে, আস্তেই সবকিছু করি। আমি একদিনে সব কাজ করি না। এতে করে শরীরের উপর প্রচন্ড প্রেশার যায়। দিনে, দিনে কাজ করি। যেমন একদিন রান্নাঘর পরিষ্কার করি, একদিন বেডরুমের সবকিছু পরিষ্কার করি, একদিন ঘর মুছি এরকম। যেহেতু ৭ দিন খালা কাজে আসে না, ৩-৪ দিন আগে আমি একবার ঘর মুছেছি। ভাবছিলাম যে আর মুছবো না, কালকে খালা এসেই মুছবে। কিন্তু আজকে ট্যাপ ভেঙে গিয়ে পুরা রান্নাঘর, ডাইনিং, ড্রয়িং সব ভেসে গিয়েছে। আমার পুরা বাসাটাকেই মুছতে হয়েছে একা, একা। শুধু বাসা না, এই বালতি ৪ বালতি পানি আমি ফেলে দিয়েছি। এত পানি ভেসে গিয়েছে। ফ্রিজের নিচে, টেবিলের নিচে, ওয়াশিং মেশিনের নিচে সম্পূর্ণ পানি। আমি তো ১ম এ ভয়ই পেয়ে গিয়েছিলাম এত পানি দেখে যে এত পানি আমি কিভাবে পরিষ্কার করব, আমি পারবো কিনা। আমি একদম পুরা ভিজে গেছি। পুরা ২ ঘন্টা লাগছে আমার এত পানি পরিষ্কার করতে। আজকে রাতে জানি না আমার পেট কিভাবে কেমন ব্যথা হবে। সারা ২ ঘন্টা ধরে এই হামু দিয়ে পানি মোছা কিন্তু কম কথা না। একা সংসার হলে আসলে এমনই হয়।
বিপদ-আপদ যাই হোক না কেন সবকিছু একাই করতে হয়। যতই শরীর খারাপ হোক না কেন সবকিছু একাই করতে হয়। আজকে যদি কেউ পাশে থাকতো তাহলে আমাকে আর একাই শরীর নিয়ে এত কষ্ট করতে হতো না। কেউ হয়তোবা সাহায্য করতে পারত। যেহেতু সংসার আমার, আমাকেই সবকিছু করতে হবে। একা হাতেই সবকিছু করি। এজন্য সংসারটাকে যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। আস্তে, আস্তে সব কাজ করতেছি। আর কয়েকটা দিন তারপরে হয়তোবা এত কষ্ট আর হবে না। যাই হোক সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।